হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে যারা সেকেন্ড সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এবছর কারেন্ট সেকেন্ড সেমিস্টার এক্সাম দিতে চলেছো, সামনেই তোমাদের এক্সাম, তো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এসইসি ইংলিশের সাজেশনসটা আমরা দিয়ে দেবো। তোমরা জানো এসইসি তোমাদেরকে মানে কম্পালসারি ইংলিশের মধ্যেই পড়ছে, যাদের ইংলিশ আছে এসইসি। দুই তো দেওয়া সম্ভব না, 5 আর 10 মিলিয়ে কিছু প্রশ্ন বলছি, মানে হতে পারে আমি যেটা 5-এ বলছি 10-এ বা 10-এ বলছি 5-এ, এরকম অল্টারনেটিভ হতেই পারে, কারণ কোনো প্রশ্নের তো নির্দিষ্ট তোমরা জানো ওরকম হয় না যেটা 5-এর প্রশ্ন এটা 10-এর প্রশ্ন, দেওয়াই যেতে পারে। তুমি 10-এ প্রিপেয়ার করেছো ওটা 5-এ আসতে পারে, 5-এ প্রিপেয়ার করেছো ওটা 10-এ আসতে পারে। তেমন কিছু সামগ্রিক আমি প্রশ্ন বলে দিচ্ছি, কোনটা কোন মার্কসের জন্য আসার সুটেবল চান্স বেশি আমি সেটাও বলে দেবো সাথে, তো তোমরা একটু ফলো আপ করবে। প্রথমে আসছি গিফট অফ দ্য মেজাই, এখান থেকে 10 একটা পাবেই তোমরা, ঠিক আছে। নর্মালি আমি ওভারঅল কোয়েশ্চেনগুলো বলে দিচ্ছি, সেখান থেকে 10 একটা পেয়ে যাবে, উত্তরগুলো একই হয়, প্রশ্ন অনেক ঘুরিয়ে হয়, উত্তর একই হয়। গিফট অফ দ্য মেজাই টাইটেল করবে, অথবা থিম অফ লাভ করবে, থিম অফ স্যাক্রিফাইস করবে, এই যদি মোটামুটি উত্তরটা কিন্তু আমার নোটে উত্তর একই। থিম অফ লাভ আর থিম অফ স্যাক্রিফাইস নর্মালি একই হয়, বিকজ ইফ দেয়ার ইজ লাভ দেয়ার মাস্ট বি স্যাক্রিফাইসেস, অ্যান্ড ইফ দেয়ার ইজ স্যাক্রিফাইসেস দেয়ার মাস্ট বি লাভ। লাভ ছাড়া কেউ স্যাক্রিফাইস করে না কোনো কিছুর প্রতি, আর স্যাক্রিফাইস করতে গেলে লাভ লাগে, লাভের জন্য স্যাক্রিফাইস করার মানসিকতা লাগে। তো মোটামুটি জিম আর ডেলার যে গল্পটা, থিম অফ লাভ থিম অফ স্যাক্রিফাইস একই উত্তর। গিফট অফ দ্য মেজাইয়ের টাইটেলটায় শুধু মেজাইয়ের সম্পর্কে একটা প্যারা অ্যাড করে দিলেই হয়ে গেল, একটাই নোট ওটা। প্রিন্সিপালস অফ গুড রাইটিং পুরো পিসটা একটু বোরিং, একটাই নোট হয় পুরো পিস থেকে, সেটা হচ্ছে এলএ হিল প্রিন্সিপালস অফ গুড রাইটিং বলতে, বা প্রিন্সিপাল অফ গুড রাইটিং কী কী কনসিডার করেছেন, হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ গুড রাইটিং অ্যাকর্ডিং টু এলএ হিল। যদি এটা করো একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস টাইপের সবটা পেয়ে যাবে, ওর মধ্যে যা যা বলা হয়েছে মোরাললেস সবটাই কভার হয়ে যাচ্ছে। চলে আসছে দ্য ড্যাফোডিলস থেকে, ড্যাফোডিলস থেকে পিকচার অফ নেচার, হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ পোর্ট্রে দ্য পিকচার অফ নেচার ইন দ্য ড্যাফোডিলস, বা অ্যাজ আ পার্সোনাল পোয়েম মানে রোম্যান্টিক এলিমেন্টস চলে আসছে, রোম্যান্টিক এলিমেন্টস মানে এখানে নেচার, ওই পিকচার অফ নেচারটা একটুখানি প্যারা এদিক ওদিক করে লিখে দিলে একটাই নোট অ্যাকচুয়ালি। পোয়েট ওয়ার্ডসওয়ার্থ অ্যাজ আ পোয়েট অফ নেচার, তো পিকচার অফ নেচারই চলে আসছে সেখানে। আরও দু একটা কবিতা সেখানে নাম অ্যাড করতে হবে, পোয়েট অফ নেচার হিসেবে তিনি আরও যা যা কবিতা লিখেছেন, দ্য সলিটারি রিপার কাইন্ড অফ দু একটা নাম করে দিলে, এই 3টে প্রশ্ন যদি করো তোমরা দুটো এখান থেকে পেয়ে যাবে ডেফিনেটলি। 3টেই পাবে, এই 3টে পিস থেকে দুটো লিখতে হবে তোমাদের। এছাড়া বলে দিচ্ছি আরও দু একটা প্রশ্ন 10-এও আসতে পারে, 5-এও আসতে পারে। ডিফারেন্সেস বিটুইন ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড আদার ফর্মস অফ রাইটিং, তো এটা একটু ভালো করে নেবে তোমরা। তোমাদের স্টাইলিস্টিক ফিচার্স অ্যানালিসিস করতে দেবে, কোনো একটা পোয়েমের কিছু লাইন দিয়ে দেবে, বা একটা প্রোজের আনসিন প্রোজের কিছু লাইন দিয়ে দেবে। এটা করতে গেলে কিন্তু তোমাদেরকে স্টাইলিস্টিক ফিচার্স কীভাবে লিখতে হয় সেটা আগে জানতে হবে, স্টাইলিস্টিক ফিচার্স অ্যানালিসিস করতে হবে সেখানে, তো সেই দিকটা একটু পেয়ে যাবে। যারা দু একটা আমার ব্যাচে যেমন আমি প্র্যাকটিস করিয়েছি স্টাইলিস্টিক ফিচার্স কীভাবে লিখতে হয় বা এক্সাম্পল দিয়ে, তো সেরকম এক্সাম্পল হিসেবে যদি কিছু প্র্যাকটিস করো, দু একটা প্র্যাকটিস করলেই বুঝতে পারবে, মানে যদি কেউ বুঝিয়ে দেয় ব্যাপারটা, খুব ইজি ব্যাপারটা, ঠিক আছে। আর এছাড়া বেসিক কিছু প্রশ্ন হয় দ্য ড্যাফোডিলস থেকে বলছি, ফর অফেন হোয়েন অন মাই কাউচ আই লাই in vacant or in pensive mood, they flash upon what inward eye, which is the bliss of solitude, and then my heart with pleasure fills and dances with the daffodils. Explain the lines. এছাড়া কিছু বেসিক কোয়েশ্চেন্স থাকে, যে রোল অফ ইমেজারি ইন শর্ট স্টোরি, রোল অফ রাইম ইন পোয়েট্রি, যে তোমাদের লিটারারি টার্মসগুলো আছে সেগুলোর উপর কিছু করতে হবে, রাইম, ইমেজারি, থিমস ইন শর্ট স্টোরি, এগুলো একটু করতে হবে, ঠিক আছে। রোল অফ সেটিং ইন শর্ট স্টোরি, এই কয়েকটা প্রশ্ন বেসিক কোয়েশ্চেন বলছি, এগুলো করে যাবে, ঠিক আছে। গিফট অফ দ্য মেজাই থেকে অবশ্যই করবে যে কুইন অফ সেবা অ্যান্ড ডেলা, রিলেশন বিটুইন কুইন অফ সেবা অ্যান্ড ডেলা, এটা করবে 5 মার্কসের জন্য। আচ্ছা, এছাড়া তোমরা অবশ্যই করবে হচ্ছে দ্য ড্যাফোডিলসের এ পোয়েট ক্যান নট বাট বি গে, ওই লাইনটার এক্সপ্লেনেশন, এগুলো 2-এও আসতে পারে, হ্যাঁ, যে লাইনগুলো বলছি 2 এলে ছোটো করে লিখতে হবে, 5 এলে একটু বড় লিখতে হবে। তো এই লিটারারি টার্মস কিছু বললাম সেগুলো একটুখানি করবে। হোয়াট ইজ এক্সপোজিটরি রাইটিং, এটা করবে। হোয়াট ইজ ডেসক্রিপটিভ রাইটিং, এটা করবে। এই লিটারারি টার্মসগুলোর উপর 5-এর তোমরা কিছু কমন পেয়ে যাবে। তো সব মিলিয়ে আমি 5-10 মিলিয়ে কিছু কোশ্চেন বললাম, মেনলি 10 থেকে যে তোমাদের লিটারারি পিস 3খানা আছে, ওই 3খানা ভালো করে করতে হবে। ড্যাফোডিলস থেকে একটা কোশ্চেন বলেছি, একটা করলেই সব হয়ে যাবে, মানে 3-4টে কোশ্চেন বলেছি, উত্তর একটাই, ওটা ইন জেনারেল একটা উত্তর করে নাও, হয়ে যাবে। গিফট অফ দ্য মেজাই থেকেও 3টে প্রশ্ন বলেছি, উত্তর একটাই, থিম অফ লাভ, থিম অফ স্যাক্রিফাইস, অথবা টাইটেল অফ গিফট অফ দ্য মেজাই, একই উত্তর। আচ্ছা, আর এদিকে তোমাদেরকে বলেছি আমি এলএ হিলের একটাই প্রশ্ন বলেছি,
ক্রিটিক্যাল অ্যানালিসিস টাইপের, যে হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ গুড রাইটিং অ্যাকর্ডিং টু এলে হিল। এই 3টে 10 করলে 2টো পেয়ে যাচ্ছে, 2টোই লিখতে হবে। এছাড়া ক্রিয়েটিভ রাইটিংয়ের সঙ্গে বাকি রাইটিংয়ের তফাৎ বা হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং, ডেসক্রাইব ইন ডিটেল, এই টাইপের একটা করে নেবে জেনারেল আনসার। বাকি লিটারারি টার্মস, এক্সপ্লেনেশনস আর কিছু তোমাদের মানে কবিতা বা গিফট অফ দ্য মেজাই, হু আর দ্য মেজাই, রাইট দ্য অ্যালিউশনস অ্যাবাউট দ্য টাইটেল। অ্যালিউশনস মানে হচ্ছে মেজাইয়ের হিস্ট্রিটা লিখতে হবে ক্রিশ্চিয়ান মাইথোলজি অনুযায়ী, জিসাসের জন্মের সময় যে 3জন মানুষ এসেছিল ওয়াইজ ম্যান, সেটা। এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে নাও, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে। বা হোয়াট ইজ গ্রামার, দ্য ফিলোসফি অফ গ্রামার, এগুলো 2 বা 5-এর জন্য করতে পারো, তোমাদের লিটারারি টার্মসে এগুলো আছে। ওভারঅল একটা আলোচনা আমি করলাম। যারা আমার কাছে এসএসসি পড়েছো এবছর, তাদের এই সব প্রশ্নই তৈরি হয়ে গেছে, মানে আমার পিডিএফ দিয়ে বোঝানো সবই হয়ে গেছে। যারা পড়োনি তারা এই প্রশ্নগুলো ডেফিনেটলি করে নাও। আর যদি তোমাদের কারোর মনে হয় যে এই প্রশ্নগুলো করবে কিন্তু তোমাদের নোটস নেই, তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে যে আমার অ্যাডমিনের নাম্বার দেওয়া আছে তাকে ইনবক্সে, মানে তাকে হোয়াটসঅ্যাপ করবে পার্সোনালি, তো অ্যাডমিনকে মেসেজ করলে এই নোটগুলো তোমরা পারচেস করে নিতে পারো। টাইম খুব কম, যদি মনে হয় কারোর 5-6টা 10টা নোট পারচেস করে পরীক্ষাটা উতরে যাবে, করতে পারো। যদি মনে হয় না ইউ ক্যান ম্যানেজ, সো ইউ ম্যানেজ, কিছু যা আসে না, সেটা তোমার যেভাবে সুটেবল মনে হয় তুমি সেটাই করবে। এরম নয় যে তোমার নোট কিনতে হবে বা কিছু করতে হবে। যদি মনে হয় দরকার কিনবে, না মনে হয় ওয়েল অ্যান্ড ফাইন, কোনো দরকার নেই, পড়ে নেবে। কিন্তু এই উত্তরগুলো তৈরি করে যাও, সব কমন পেয়ে যাবে। 2 সাজেশনস হয় না, কেউ চেয়েও না। অনেকে চাও যে 2 সাজেশনস দিই, 2 মার্কসে কী সাজেশন, অনেকে আবার এইসির এমসিকিউ বলছে সাজেশন দিন। এমসিকিউ এর সাজেশনস হয়? পৃথিবীর কেউ কোনোদিন এমসিকিউ এর সাজেশন দিয়েছে বলো? না, দেওয়া সম্ভব। তো এসিসি এগুলো করো, এইসি এমসিকিউ সেটা সাজেশনস দেওয়া পসিবল না, হয় না। বাকি পেপারগুলো নিজেরা প্রিপেয়ার করো, একদম সময় নেই। বেস্ট অফ লাক, আশা করি ভালো পরীক্ষা হবে। খুব তাড়াতাড়ি পরের ভিডিও দেখা হবে। কারোর কোনো এই সংক্রান্ত বিষয় থাকলে তোমরা আমাকে এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানিও। আর পারচেস করতে চাইলে এই যে মানে উল্লেখিত নোটগুলো যদি কেউ পারচেস করতে চাও, অ্যাডমিনকে মেসেজ করে দিও, ও তোমাদেরকে আমার নাম্বার দিয়ে দেবে, নোটের সব ব্যবস্থা করে দেবে। সো থ্যাংক ইউ।